আমি হাঁসের নিচেও, হাঁসের পেটের নিচেও ডিম দিয়েছিলাম। তাতে কিন্তু কী ডিম দিয়েছিলাম? মুরগির ডিম দিয়েছিলাম। যে হাঁস ওইটাকেই নিজের ডিম ভেবে তা দিয়েছে। তা দিয়ে যখন ওই 25-26 দিন হয়ে গেছে, ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসছে, মুরগির বাচ্চা। তা দিল কে? হাঁস তা দিল, এবং হাঁস তা দিয়ে তাকে জীবন দান করলো, মুরগির বাচ্চা হলো। মুরগির চালচলন একরকম, ওই সেই হাঁসের পিছন পিছন ছুটতো। হাঁস তো আর ওই মাটি ছাড়িয়ে দিত না যে পোকামাকড় খাওয়ার জন্য। হাঁস তো জলের মধ্যে যেত, আর মুরগি তো জলে যেতে পারতো না। কিছুদিন পর মুরগির স্বভাব নিল, হাঁসের মতো জলে থাকলো। তা আপনি একটা লোককে যখন আনবেন, তার কিছুদিন অভ্যাস এরকম মুরগির মতো হাঁসের মতো থাকবে। আস্তে আস্তে আপনার পরিবেশে পড়ে সে তার ধরন ধারণ করবে। তাই একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু আপনার কেরিয়ার সাকসেস হবে না, আপনার কোনো কিছুই সাকসেস হবে না। ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না। তাই হঠাৎ করে একদম ভালো একটা নেটওয়ার্কার পেয়ে যাবেন, এটা হয় না। আপনাকে তৈরি করে নিতে হবে, মেকিং করে নিতে হবে। ম্যান মেকিং করলে দেখবেন তাতে আলাদা আনন্দ, তাতে আলাদা সৃষ্টির আনন্দ পাবেন।